আগামী নির্বাচনে ব্যালট বিপ্লব ঘটিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আর পর্দার আড়ালে থেকে সেই কলকাঠি নাড়ছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র। অবিশ্বাস্য মনে হলেও ওয়াশিংটন পোস্টের হাতে আসা গোপন অডিও রেকর্ড এবং সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা কিন্তু এমন ইঙ্গিতই দিচ্ছে যে দলটিকে একসময় নিষিদ্ধ করা হয়েছিল, আজ তাদেরকেই ক্ষমতায় দেখতে কেন এত মরিয়া বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র? তবে কি বিএনপি বা আওয়ামী লীগ নয়, আমেরিকার নতুন বাজি জামায়াত? আর এই খবরে কেন রাতের ঘুম হারাম হয়ে গেছে ভারতের মোদী সরকারের? তারেক রহমানের কপালে চিন্তার ভাঁজ পড়ার আসল কারণটাই বা কি? জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের কি হবে? আমেরিকা কি সত্যি শরিয়া আইন মেনে নেবে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই গভীর রাজনৈতিক সমীকরণের প্রতিটি অজানা দিক। রাজনীতির মাঠে দৃশ্যমান ঘটনার চেয়ে পর্দার আড়ালের ঘটনা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনীতিতে এখন ঠিক তেমনই এক নাটকীয় মোড় দেখা যাচ্ছে। এতদিন ধারণা করা হতো আওয়ামী লীগের পতন হলে ক্ষমতায় আসার দৌড়ে এককভাবে এগিয়ে থাকবে বিএনপি, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নড়াচড়া সেই সমীকরণকে সম্পূর্ণ নতুন করে লিখছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উঠে আসা এক গোপন অডিও ফাইলে শোনা যাচ্ছে ঢাকার মার্কিন কূটনীতিকদের কণ্ঠস্বর। সেখানে স্পষ্ট ইঙ্গিত তারা জামায়াতে ইসলামীর সাথে সম্পর্ক গড়তে অত্যন্ত আগ্রহী। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন এই পরিবর্তন? বিশ্লেষকরা বলছেন এর পেছনে রয়েছে আমেরিকার সুদূর প্রসারী ভূ রাজনৈতিক স্বার্থ। অডিও লিক থেকে জানা যায় মার্কিন এই কূটনৈতিক স্পষ্টই বলছেন যে বাংলাদেশ এখন ইসলামী ধারার দিকে ঝুঁকছে এবং আগামী নির্বাচনে জামায়াত ইসলামী তাদের ইতিহাসের সেরা ফলাফল করতে পারে। এই আগাম বার্তা পেয়েই ওয়াশিংটন আগে ভাগে জামায়াতের সঙ্গে দোস্তি পাতাতে চায়। আমেরিকা ভালো করেই জানে বাংলাদেশে যদি তাদের প্রভাব বজায় রাখতে হয় তবে উদীয়মান শক্তির সাথে হাত মেলানোর বিকল্প নেই। আর ঠিক এই জায়গাতেই বড় ধাক্কা খেয়েছে ভারত মনে প্রাণে চায় বাংলাদেশে এমন কোনো সরকার আসুক যারা তাদের অনুগত থাকবে, অথবা অন্ততপক্ষে ইসলামপন্থী হবে না। দিল্লি দীর্ঘদিন ধরেই জামায়াতকে তাদের নিরাপত্তার জন্য ঝুঁকি মনে করে, কিন্তু আমেরিকার এই জামায়াত প্রীতি ভারতের সেই পুরনো কমফোর্ট জোন ভেঙে চুরমার করে দিচ্ছে। দিল্লির সাউথ ব্লক এখন চরম উদ্বেগে, কারণ আমেরিকা যদি জামায়াতকে ব্যাক করে তবে এই অঞ্চলে ভারতের দাদাগিরি আর খাটবে না। এমনকি রাজনৈতিক বিশ্লেষক মাইকেল কুগেলম্যানের মতে আমেরিকা এখন আর ভারতের উদ্বেগকে পাত্তা দিচ্ছে না, তারা খেলছে নিজেদের স্বার্থের খেলা। অন্যদিকে এই খবরটি বিএনপির জন্য এক বিশাল অশনি সংকেত। তারেক রহমান বা বিএনপি হাইকমান্ড হয়তো ভেবেছিলেন আওয়ামী লীগ বিরোধী সেন্টিমেন্টের পুরো ফায়দা তারা একাই পাবেন, কিন্তু আমেরিকার মতো পরাশক্তি যখন জামায়াতের দিকে ঝুঁকে পড়ে তখন ভোটের মাঠে তার প্রভাব হতে পারে সুদূর প্রসারী। বিশেষ করে বিএনপির অনেক নেতা যারা মনোনয়ন পাননি বা দলের উপর ক্ষুব্ধ, তারা জামায়াতের দিকে ভিড়তে পারেন, এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দর্শক, রাজনীতির এমন সব অজানা খবর এবং গভীর বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ফিরে এলাম মূল আলোচনায়। এখন প্রশ্ন হলো, আমেরিকা কি জানে না জামায়াত একটি ইসলামপন্থী দল? তারা কি শরিয়া আইনের ভয়ে ভীত নয়? এখানেই উঠে আসছে মার্কিন গোয়েন্দা তথ্যের এক চমকপ্রদ দিক। মার্কিন প্রশাসন গবেষণা করে দেখেছে 1971 সালের পর থেকেই এ পর্যন্ত জামায়াতের কোনো নেতাকর্মী দ্বারা কোনো অমুসলিম বা হিন্দু সম্প্রদায়ের মানুষ ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার রেকর্ড নেই। বরং সাম্প্রতিক সময়ে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর যেসব হামলার ঘটনা ঘটেছে সেখানে জামায়াত উল্টো পাহারাদারের ভূমিকা পালন করেছে। এই তথ্যটি আমেরিকার কাছে জামায়াতের গ্রহণযোগ্যতা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে আরও বলা হয়েছে যে মার্কিন কূটনীতিকরা মনে করেন জামায়াত ক্ষমতায় এলে তারা হুট করে কোনো কট্টর শরিয়া আইন বা তালেবানি শাসন কায়েম করবে না, কারণ বাংলাদেশের অর্থনীতির প্রাণভূমরা হলো গার্মেন্টস শিল্প বা আরএমজি সেক্টর, আর এই সেক্টরের 20% রপ্তানি হয় আমেরিকায়। জামায়াতের শীর্ষ নেতারা এটা খুব ভালো করেই বোঝেন যে নারীদের কাজ করা বন্ধ করে দিলে বা কট্টরপন্থী অবলম্বন করলে আমেরিকার বাজার হারাবে বাংলাদেশ, আর অর্থনীতি ধসে পড়লে কোনো সরকারই টিকতে পারবে না। তাই মার্কিন কূটনীতিকদের বিশ্বাস জামায়াত হবে অনেক বেশি বাস্তববাদী বা প্র্যাগম্যাটিক। তারা বরং দুর্নীতি নির্মূল এবং সুশাসনের দিকেই বেশি নজর দেবে। মজার ব্যাপার হলো, জামায়াতের এই নতুন ইমেজের কারণে শুধু আমেরিকা নয়, দেশের সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। অডিও রেকর্ডে মার্কিন কূটনীতিক বিস্ময় প্রকাশ করে বলেছেন যে অনেক অমুসলিমও এখন জামায়াতকে নিরাপদ মনে করছে এবং তাদের ভোট দেওয়ার কথা ভাবছে। জামায়াত তাদের দলীয় প্রচারণায় ধর্মভিত্তিক রাজনীতির চেয়ে দেশ থেকে দুর্নীতি দূর করার বিষয়টিকে বেশি ফোকাস করছে।
শহর থেকে গ্রাম প্রতিটি ঘরে ঘরে তাদের কর্মীরা পৌঁছে গেছে। তারা বোঝাচ্ছে অতীতে যারা ক্ষমতায় ছিল তারা দেশকে লুটে পুটে খেয়েছে, তাই এবার প্রয়োজন একটি আমূল পরিবর্তন। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। মার্কিন কূটনীতিকরা আশঙ্কা করছেন আগামী নির্বাচনে জামায়াত আনপ্রেডিক্টেবল বা অপ্রত্যাশিত কিছু করে ফেলতে পারে। তারা শুধু এককভাবে নয়, বরং হেফাজতে ইসলাম এবং চরমনাইয়ের মতো অন্যান্য ইসলামী দলগুলোর সাথে জোট বেঁধে এক বিশাল শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে। এ কারণেই আমেরিকা আগে থেকেই তাদের সাথে একটি হটলাইন চালু রাখতে চায়, যাতে প্রয়োজনে ফোন করেই তারা তাদের উদ্বেগের কথা জানাতে পারে এবং নিজেদের স্বার্থ রক্ষা করতে পারে। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচন হবে যথাসময়ে। আমেরিকার কূটনীতিকদের এই অডিও ফাঁস এবং জামায়াতকে নিয়ে তাদের এই তোড়জোড় প্রমাণ করে তলে তলে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে এবং সেখানে জামায়াত এক বড় ফ্যাক্টর। জামায়াত ইসলামীর বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান এবং তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির যেভাবে মাঠ গুছিয়ে নিয়েছে তা আওয়ামী লীগের দীর্ঘ শাসন আমলের পর এক বিশাল শূন্যতা পূরণ করছে। অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির অধ্যাপক মুবাশ্বের হাসান মনে করেন, জামায়াত এখন মূলধারা রাজনীতিতে ফিরে এসেছে এবং তারা অনেক বেশি আধুনিক ও কৌশলী। কিন্তু ভারত কি চুপ করে বসে থাকবে? অবশ্যই না। ভারত এবং আমেরিকা উভয়ের স্বার্থ বাংলাদেশে ভিন্ন। এতদিন ভারত যা বলতো আমেরিকা এই অঞ্চলে তাই শুনত, কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর সেই সমীকরণ বদলে গেছে। আমেরিকা এখন সরাসরি ঢাকার সাথে ডিল করছে, দিল্লিকে ভায়া হিসেবে ব্যবহার করছে না। আর এই সুযোগটাই কাজে লাগাচ্ছে জামায়াত। তারা আমেরিকাকে এটা বোঝাতে সক্ষম হয়েছে যে তারা কোনো জঙ্গি সংগঠন নয়, বরং একটি মডারেট ডেমোক্রেটিক দল হতে চায়। সর্বশেষ পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে বোঝা যাচ্ছে আগামী নির্বাচন কোনো সাধারণ নির্বাচন হবে না। এটি হতে যাচ্ছে অস্তিত্ব রক্ষার লড়াই। একদিকে বিএনপির ক্ষমতায় ফেরার স্বপ্ন, অন্যদিকে জামায়াতের বিস্ময়কর উত্থান, আর মাঝখানে আমেরিকার দাবার চাল। বাংলাদেশের মানুষ এখন পরিবর্তনের স্বপ্ন দেখছে, কিন্তু সেই পরিবর্তন কার হাত ধরে আসবে সেটাই এখন দেখার বিষয়। তবে একটা বিষয় পরিষ্কার, জামায়াত যদি ক্ষমতায় আসে বা সরকারের বড় অংশীদার হয়, তবে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে বিশাল পরিবর্তন আসবে। ভারতের প্রভাব কমবে এবং পশ্চিমা বিশ্বের সাথে, বিশেষ করে আমেরিকার সাথে সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হবে। কিন্তু এই সমীকরণে সাধারণ মানুষের ভাগ্য কতটা বদলাবে, দ্রব্য মূল্য কমবে কিনা বা সুশাসন নিশ্চিত হবে কিনা, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। দর্শক, আপনার কি মনে হয়, আমেরিকার এই গোপন সমর্থন কি শেষ পর্যন্ত জামায়াতকে ক্ষমতায় বসাতে পারবে, নাকি ভারত ও বিএনপি মিলে অন্য কোনো খেলা খেলবে? কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত জানাতে ভুলবেন না। রাজনীতি এবং বিশ্ব পরিস্থিতির এমন সব রোমাঞ্চকর বিশ্লেষণ নিয়মিত পেতে এখনই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন কোনো চাঞ্চল্যকর ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।